মাত্র ৮ মাস আগে নতুন সংসার পেতেছিলেন পলাশ চন্দ্র দাস। স্ত্রীর কোলে আসতে চলেছে নতুন অতিথি। সেই আনন্দের মাঝেই শুক্রবার সকালে ফোন এলো কারখানা থেকে জাহাজ কাটতে আসতেই হবে। ছুটির দিনেও মানা করতে পারেননি পলাশ, কিন্তু যে দরজা দিয়ে ঢুকেছিলেন মৃত্যুর আগে সেই দরজা আর খোলেনি তার জন্য। বলছিলাম, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে গ্যাস টাঙ্কি কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কথা। কারখানার ভেতর তখন কাজ করছিলেন পলাশসহ আরো বেশ কজন শ্রমিক। কারো হাতেই ছিল না ন্যূনতম সুরক্ষা সামগ্রী। সমুদ্রের বোধ মাছ বাজার দেয় সেই বেড়া তারাইলাপে গ্যাস ছড়িয়ে পড়ার পরও ২.৫ ঘন্টা বন্ধ রাখা হয় কারখানার মূল ফটক। এলাকাবাসী ভাঙচুর করে গেট খুলে দেওয়ার পর যাদের পাওয়া গেল, তখন তারা কেউই আর বেঁচে নেই। কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ, আমার বোনের জামাই এখানে অনেক বছর চাকরি করতো, শ্রমিক। একটা বেতন করা হিসেবে প্রতি মাসে যে শ্রমিকের যে ন্যায্য মূল্য বেতনটা পাইতো, ওরকম একটা কাট করে দেয়। প্রতি মাসের ৫ তারিখ বা ১০ তারিখ এক নিয়মে যেন আমার বোনে ওই বেতনটা পাই, ওরকম একটা সরকারি ভাবে কাট করে দিতে হবে। বাইতে চলে গেছে, ওনার স্বামী হারাইছে, ওনার ইনকাম করার মতন আর কেউ নাই। দুর্ঘটনাস্থল থেকে মাত্র ২০০ গজ দূরেই পলাশের ঘর। সেই ঘরে এখন বইছে স্বজনদের কান্নার রোল। ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা রানী দাস ঘরে বসে আছেন নিথর হয়ে। পেটের সন্তান পৃথিবীতে আসার আগেই বাবাকে হারালো। অসুস্থ শাশুড়ির ওষুধের খরচ, অনাগত সন্তানের ভবিষ্যৎ, সব মিলিয়ে এই পরিবারের সামনে এখন শুধুই ঘোর অন্ধকার। ওখানে যে এরকম গ্যাসের ট্যাঙ্কি কাটবে বা এরকম গ্যাস বাস্ট হবে, হয়তো এটা ওরা জানে যে এখানে গ্যাসের ট্যাঙ্কি আছে, বাস্ট হইতেই পারে। ওনাদের কোনো সেফটি ছিল না। এই দুর্ঘটনায় পলাশ সহ প্রাণ হারিয়েছেন মোট ৯ জন শ্রমিক। স্বজনদের একটাই দাবি, মালিকপক্ষ যেন প্রতি মাসে পলাশের পরিবারকে একটি নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করে দেয়, যতদিন বেঁচে থাকবেন ভূমিকা আর তার সন্তান। সীতাকুণ্ডের শিপইয়ার্ডে গত ১০ বছরে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন শ্রমিক। প্রতিটি মৃত্যুর পর একই প্রতিশ্রুতি, সেই একই নীরবতা। পলাশের অনাগত সন্তান বড় হয়ে যখন বাবার কথা জানতে চাইবে, তখন কি জবাব দেবে এই ব্যবস্থা? মুনাফার আড়ালে ঢাকা পড়া এই প্রশ্নের উত্তর এখন রাষ্ট্র আর মালিক পক্ষের কাছেই পাওনা। ডেস্ক রিপোর্ট, সময় আলো।